আজকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে রাজু ভাস্কর্যের পাদ্রের সামনে হাজির হয়েছি। অত্যন্ত দুঃখ হয়, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় বুয়েটের মতো জায়গায় শিক্ষার্থীকে ছাত্রলীগ নামক সন্ত্রাসীরা নির্মমভাবে নির্যাতন করে নিপীড়ন করে হত্যা করেছে। আজ এই হত্যা করার পরবর্তী মুহূর্তে বাংলাদেশের আপামর শিক্ষার্থীরা আন্দোলন করতে হয় বিচারের দাবিতে। কি এক বিচারহীনতার সংস্কৃতিতে এই আপামর জনগণ বাংলাদেশি মানুষ বসবাস করছে। আজকে কষ্ট হয় যে এই বাংলাদেশে আজকে বিচারহীনতার সংস্কৃতি কর্তৃক পরদে পরদে বিরাজমান। আমাকে ভাবতে কষ্ট হয়, আজকে যে অনেকরা, আজকে যে ছাত্রলীগের সন্ত্রাসীরা বুয়েটের আবদার পাহাড়কে নির্মমভাবে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, তারা কি বাসা থেকে ট্রেনিং নিয়ে এসেছিল? বাসা থেকে ট্রেনিং নিয়ে এসেছিল? বন্ধুবান, তারা বাসা থেকে ট্রেনিং নিয়ে এসে হয়নি। ছাত্রলীগের সন্ত্রাসী কর্মযজ্ঞ ক্লাসরুমে তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। যারাই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলবে, যারাই ছাত্রলীগের সন্ত্রাসী কর্মযজ্ঞের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে তোমরা এইভাবে পিটিয়ে নির্যাতন করে নিপীড়ন করে তাদের কণ্ঠকে স্তব্ধ করে দিবা। এটা সম্ভব হয়েছে। তারপরে এই বাংলাদেশ বুয়েট আন্দোলন করেছে, কিন্তু সারা দেশে বাংলাদেশ ছাত্রলীগের প্রেসিডেন্টের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম সকল জায়গায় হয়েছে, হয়নি? হয়েছে। সুতরাং আবদার সাহায্যকে নির্মম ভাবে বলি দিতে হয়েছে ভারতীয় আগ্রাসন বিরোধী স্ট্যাটাস দেওয়ার জন্য। আজকে আমার ভাবতে অবাক লাগে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হিসাবে আমার লজ্জা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হচ্ছে একটি অথর্ব প্রশাসন, কারণ তা শিক্ষার্থীদের যথাযোগ্য বাসস্থান দিতে পারে না, গণরুমে রাখতে হয়। এই গণরুমে আমি খরচ করে বলতে পারি, ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি শতভাগ আবাসন সুশৃঙ্খল ব্যবস্থা করতে পারে ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠন 10 লাখ দিয়ে খুঁজে একজন কর্মী পাবে না। ওই নেতা জায়গায় কয়জনই থাকবে, আর নেতৃত্ব খুঁজে পাওয়া সম্ভব নয়। কারণ বাংলাদেশের ইতিহাস এখন জানে, সেই ছাত্রলীগ বাংলাদেশ সৃষ্টির মধ্যে একটি ভূমিকা রেখেছিল। সেই ছাত্রলীগ 21 শতাব্দীতে একটি সন্ত্রাসী সংগঠনে রূপান্তরিত